নমস্কার বন্ধুরা, সব বন্ধুদের স্বাগত আমার একটা নতুন ভিডিওতে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের সাথে শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। নিলাম 350 গ্রাম পটল। পটলের ওপরের পাতলা খোসাটা একটু ছাড়িয়ে নিয়েছি, তারপর দুদিক থেকে হাফ হাফ করে কেটে নিয়েছি। আমি এই রকমভাবে কেটেছি, আপনারা আপনাদের মনের মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তার সাথে দিলাম পরিমাণ মতো হলুদ। লবণ আর হলুদ খুব ভালোভাবে পটলের গায়ে মাখিয়ে নেব। লবণ আর হলুদটা পটলের গায়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সরষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 3 পিস এলাচ, তার সাথে দিয়ে দিলাম লবণ আর হলুদ মাখিয়ে রাখা পটলগুলো। যেহেতু কম তেল দেওয়া আছে, তাই পটলগুলো একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। আপনারা যে যেমন তেল খান সেই অনুযায়ী তেলের ব্যবহার করে নেবেন। একটা মশলা বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 পিস কাঁচা লঙ্কা, তার সাথে দিলাম কয়েক পিস কাজু। কাঁচা লঙ্কা আর কাজুটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো সাদা তিল। সাদা তিলটা দিয়ে 10 থেকে 15 সেকেন্ড নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এটা নামিয়ে নেব। তারপর ঠান্ডা হলে এটার একটা পেস্ট বানিয়ে নেব। পটলগুলো আরেকবার নাড়াচাড়া করে নেওয়ার পর আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে এগুলো ভেজে নেব। আরও 2 মিনিট মতো পটলগুলো ভেজে নিলাম। এবার পটলগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আপনারা চাইলে আর একটু বেশি লাল করেও ভেজে নিতে পারেন। সবগুলোই নামিয়ে নেব। নিরামিষ দিনে পটলের এই রেসিপি খেতে হয় দুর্দান্ত। একবার হলেও বানানোর অনুরোধ রইল। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম সামান্য সরষের তেল, তার সাথে দিলাম একটা টমেটো আর হাফ ইঞ্চি আদার পেস্ট বানিয়ে নিয়েছিলাম, ওই পেস্টটা দিয়ে দিলাম। আর দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো। এই লঙ্কা গুঁড়োটা আমি কালারের জন্য ব্যবহার করেছি। টমেটো আর আদার পেস্ট ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ওই কাজু, কাঁচা লঙ্কা আর সাদা তিলের পেস্ট, তার সাথে দিলাম মিক্সির বাটি ধোয়া জল। যেহেতু মশলাগুলো ভেজে পেস্টটা বানিয়েছি, তাই খুব বেশি সময় ধরে কষানোর দরকার নেই। 1 থেকে 1.5 মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ওই ভেজে নেওয়া পটলগুলো। পটলগুলো দিয়েও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিলাম সামান্য লবণ। আমার মনে হচ্ছিল লবণটা একটু কম হবে, তাই একটু লবণ দিয়ে দিলাম। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য গরম জল। পটলগুলো ভাজার সময় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাই খুব বেশি জল আর দিলাম না। 2.5 থেকে 3 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম। 3 মিনিট পর ফিরে এলাম। দেখুন তৈরি হয়ে গেছে। আর এই রেসিপিটা একটু গা মাখা মাখা বেশি ভালো লাগে। ওপর থেকে ছড়িয়ে দিলাম ড্রাই রোস্ট করে রাখা সামান্য কসুরি মেথি। আর যেহেতু নিরামিষ রান্না, তাই দিয়ে দিলাম খুব সামান্য ঘি। আপনারা চাইলে সামান্য চিনিও দিতে পারেন। কসুরি মেথি আর ঘিটা দেওয়ার পর একবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আজকের এই রেসিপি একবার হলেও বাড়িতে বানানোর অনুরোধ রইল। তার সাথে কেমন হয়েছিল কমেন্ট করে জানানোর অনুরোধ থাকলো। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।